গরম গরম রুটি, সাথে পেঁয়াজ কালি ভাজা, আর হচ্ছে ওলকপি ধনেপাতা বড়ির ঘ্যাট, আর একটা কি যেন দেখা যাচ্ছে, একটা এই। তো সুপ্রভাত, গুড মর্নিং। রবিবার ছুটির দিন, আজকে আর বেরোনোরই নেই, বাড়িতেই থাকবো। সকাল শুরু করলাম গরম গরম রুটি দিয়ে আর এই তরকারি দিয়ে। খাই। আর এদিকে ব্রেকফাস্ট করছে নিমো। নিমো খাচ্ছে পেঁয়াজ কালি ভাজা আর রুটি। ব্রেকফাস্টের পরে চলে এসছে হালকা কফি, আর সেই সাথে চলছে আমাদের এই ব্লগ দেখছি আর কফি খাবো। নিমোর আঁকা ম্যাডাম নিমোকে একটা মিকি মাউস আঁকতে দিয়েছে, তো নিমো কি এঁকেছে তোমরা দেখো। মনে হচ্ছে মিকি মাউসের কোমরে ব্যথা। এটা হচ্ছে আঁকা ম্যাডামের প্লেটার। কমলা লেবু 1 পিস, কলা 1 পিস, রসগোল্লা গুড়ের 1 পিস, আর মটন শাম্মি কাবাব 1 পিস। এটা গরম করা হয়েছে আর বাকিগুলো ঠান্ডা। দারুণ প্লেটার, আঁকা ম্যাডামকে দেওয়া হবে। এই হচ্ছে সেই মিও থেকে আসা শিক কাবাব, র শিক কাবাব, যেটা ওরা গরম করে জাস্ট দিয়ে দেয়। এটাকেই প্রসেস করে আমি খাই। শিক কাবাবটা কীভাবে প্রসেস হয় দেখাচ্ছি। কাটিং প্রসেস কমপ্লিট, ওগুলোকে কেটে নেওয়া হয়েছে। এইবার হবে ফ্রাই। অদ্ভুত লাগবে খেতে, দেখাচ্ছি। চলছে ফ্রাই, কাটিংয়ের পরে ফ্রাই চলছে। অদ্ভুত লাগছে দেখতে, খেতেও তো ততটাই অদ্ভুত লাগে। চলে এসছে ফাইনাল প্রিপারেশন শিক কাবাবের। শিক কাবাবের ফাইনাল প্রিপারেশন এই যে দেখতেই পাচ্ছ। এটা এখন খাবো। অল্প করে তুলে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমি নিমো দুজনেই বসে পড়েছি। কি টেস্ট লাগে, মানে মিওরটা গরম করে খেলে যা টেস্ট লাগে তার থেকে দ্বিগুণেরও বেশি টেস্ট লাগে। মিওর ওনার জানতে পারলে এইভাবেই বেচতো। তোমরা যারা এই উইকেন্ড স্পেশালটা ট্রাই করেছো, চিকেন শিক কাবাব লম্বা থাকে, তো তারা একবার পারলে এইভাবে ট্রাই করে দেখো, অনেক বেশি ভালো খেতে লাগবে। আর সাথে তো আছে কোল্ড ড্রিঙ্কস। মনে হচ্ছে কোনো মলের ফুড কোর্টে বসে খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস, স্পাই আইটেম, পুরো মাখন। অদ্ভুত। বসে পড়েছি লাঞ্চ করতে। বসেছি ঠিকই, মানে বাজে প্রায় 4:30। আজকে 2-2:30 নাগাদ সেই শিক কাবাবগুলো খেয়েছি। দেখিয়েছি শিক কাবাব, কোল্ড ড্রিঙ্কস, অনেকটাই শিক কাবাব খেয়েছি 2-2:30 নাগাদ। প্রায় 3টে বাজতে যাচ্ছিল অ্যাকচুয়ালি। তো যে কারণে দুপুরে মেনু আছে টুকটাক, এটা সেটা দেখাচ্ছি কি আছে, কিন্তু সব কিছু আমি খাবো না। তো আছে কি কি দেখো। এই আছে হচ্ছে এই তোমাদের ভাত, সেই সাথে এই যে আলু ওলকপি দিয়ে ধনেপাতা দিয়ে একটা পাতলা ঝোল, বেশি গাঢ় না, চিংড়ির, মশলাদার না, হালকা মশলাদার। সাথে তেল কই না, এটাও সেই হালকা তেল ঝোলের কই, কাঁচা লঙ্কা দিয়ে একেবারেই হালকা। যেহেতু আমি খাবো না মেইন ডিশগুলো, সেই কারণে আজকে নর্মাল রান্না হয়েছে। নর্মালি তো জানো বেশ তেল মশলা দিয়ে মশলাদার হয়।
আর সাথে সেই ফেভারিট আইটেম যেটা কদিন ধরে খাচ্ছি, এই আমসত্ত্বটা অ্যাকচুয়ালি আমার দিদা বাড়ি থেকে এসছে, তো অনেক দিন ধরেই এটা খাচ্ছি। তো এইটা দিয়েই মেইনলি খাবো, মানে এই আমসত্ত্ব, নারকোল, গুড়, এটা দিয়েই খাবো। এই দুটো খাবো না, এটা মা বউ খাবে, এই কী কী আছে দেখানোর জন্য আর কি, সামনে আমি খাওয়া হলে ওরা খাবে। আর সাথে আছে যেটা একটা, এর সাথে কম্বাইন হয় না, তবু জোর করে এর সাথে চিল্ড ডাবের জল, চিল্ড, হ্যাঁ, জলের বদলে এর সাথে খাও। চলো খাই, মেখে নিই ব্যাপারটা। মাখা কমপ্লিট। সব ভাত মাখিনি, সব ভাত খেতে পারবো না, অল্পই খেতে হবে। এটা খেতে ভালো লাগে খুব, তাই আর কি নিয়ে বসেছি, নাহলে পেট অলমোস্ট ভরা। এই যে রিয়াকশন দিচ্ছি, রিয়াকশনে বোঝানো যাবে না, মানে বললাম তো, যারা এই আমসত্ত্ব ভালো খাও তারা গালে দিকে বুঝতে পারবে কি। কিছুই বলার নেই। চলে এসছে আমাদের দেশের তেরঙ্গা রঙের খাবার। দেখতে অসাধারণ লাগছে, সত্যি খুব ভালো লাগছে, সামনে পতাকার মতো রং দেখে। দেখতেই পাচ্ছ কি কি আছে, অন্যদিন শুধু ফ্রুটস থাকে, আজকে আছে অরেঞ্জ, তারপরে আছে ডাবের শাঁস, আর আছে গ্রিন পিস। তো সত্যি অসাধারণ লাগছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে পতাকা। এটাই খাবো। বেরিয়ে পড়েছি আবার কিছু হালকা কিছু খাওয়ার সন্ধানে। যতই ছুটি থাক বেরোতে তো হবেই, কিছু রাতে তো খেতে হবে, জানো তো, তাই বেরিয়ে পড়েছি। যাচ্ছি সেই স্টার্টারেই। স্টার্টারে আজকে কিছু স্পেশাল ডিশ বানানোর কথা আছে, তো সেইগুলোই খেতে যাচ্ছি। চলো। চলে এসছি। স্টার্টারে গেছিলাম, স্টার্টারে মালিকও নেই, আর যেসব বানানোর কথা ছিল সেগুলো বানায়নি। তো ফোন করেছিলাম, ফোনেও কথা হয়নি। তো বেরিয়ে পড়েছি আবার উদ্দেশ্যে, খাবার খোঁজার উদ্দেশ্যে। কোথায় খাবো এখনও জানি না, চলো দেখছি কোথায় খাওয়া যায়। চলে এসছে নাল্লি পিস, চলে এসছে, সাথে এসছে কিছু রাইস আর আলু, ডিমও আছে, তো মেইন টার্গেট হচ্ছে নাল্লি পিসটাই, ওগুলোর সাথে খেতে হয় তাই। তো শুরু করো। ফাটাদার বিরিয়ানি, মানে কল্পতরুর বিরিয়ানি, যেটা দুপুরবেলায় খেলে আমরা 10-এ মাঝে মাঝে 8 দিয়ে থাকি, কখনো কখনো সেটা কমে 7 হয়ে যায়। রাতে কেমন হবে খেয়ে দেখা যাক। এটা বেলা হিসাবে টেস্ট মাঝে মাঝে ভ্যারি করে। দুপুরের মতো না, আচ্ছা দুপুরের মতো লাগছে, একটুখানি কাদা কাদা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, নাল্লি পিস সহযোগে খাও। মাটনটা তো নিয়ে কথা হবে না, খুবই নরম নিশ্চয়ই নাকি? হ্যাঁ, এই তো কালারও দেখতে পাচ্ছ। ওকে, চলে এসছে অর্ডার করা স্পেশাল ডিশ। এটা মেনুতে নেই, আমি একটু অন্য করে বানিয়ে দিতে বললাম, অন্যভাবে, অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, তাই একটু নিজের মতো করে বললাম, সেইভাবেই বানিয়ে দিয়েছে।
তো খাই, খেয়ে টেস্ট করে বলি কেমন বানিয়েছি। গার্লিক ফ্রাই দেওয়া আছে, হ্যাঁ, ফ্রাইড গার্লিক। দারুণ নরম চিকেন, ফ্লেভার। দশে 7.5। আজকে তো 31st, আমাদের মৎস্যন্দপুরে একটা বিখ্যাত ক্লাব শক্তিমান ক্লাব, ওনারা প্রতিবারই এখানে একটা প্রোগ্রাম করে নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য, তো সেটাই চলছে এখানে। দর্শক আবারও কথা বলছি। নিচ্ছি একটা নিউ ইয়ার স্পেশাল একটা কেক, প্রথম দেখলাম, দাম অনেকটাই বেশি, কিন্তু খেতে তো হবে। সাথে নিয়ে নিচ্ছি একটা ডান্ডি কেক। এই হচ্ছে মিওর স্পেশাল হ্যাপি নিউ ইয়ার কেক। দেখতে অসাধারণ, অদ্ভুত, দারুণ। তো এটাই কাটবো আমরা রাত 12টার পর। দারুণ কেক, দেখতে দারুণ। হ্যাপি নিউ ইয়ার। 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 নিউ ইয়ার 2024, ওয়েলকাম। তো নতুন বছরের শুরু হয়ে গেল, সবার ভালো কাটুক, ভালো শুরু হোক নতুন বছর। নতুন বছর শুভ বার্তা নিয়ে আসুক সবার জন্য। সবাই মানে সামনের, শুধু এই বছর না, সামনের দিনগুলো সবার ভালো কাটুক, সুস্থ থাকো সবাই, এই আশা নিয়ে, এই মনোবাসনা নিয়ে কেক কাটিং করলাম। তো সবাই মিলে আনন্দে কাটাবো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ঠিক করে বলো, মুখ ঢেকে গেছে, ঠিক করে বলো। হ্যাপি নিউ ইয়ার। তোমাদের তো এমনি দিতে পারছি না, তো এখান থেকে যদি দেখতে কিছুটা ভালো লাগে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ভালো টেস্ট, ক্যারামেল, দারুণ। একটু জোরে বলো, হ্যাপি হবে না ঠিক করে। ভালো, হ্যাপি নিউ ইয়ার। সবার ভালো কাটুক। আর কি বলবো, এটা তো কেক কাটিং হয়ে গেছে, নতুন বছর শুরু হয়ে গেছে, অনেকটাই রাত এখন। তো আজকের মতো শুভরাত্রি, কালকে আবার দেখা হবে, সবাই ভালো থাকো।